আপনি কি জানেন সেই সাহসী ঘোড়ার কথা, যার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে? সে শুধু এক ঘোড়া ছিল না, সে ছিল ভক্তি, সাহস এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তার নাম চেতক। সময়টা 1576 সাল, হলদিঘাটির যুদ্ধ। মেওয়ারের রাজপুত মহারানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। চারিদিক থেকে শত্রু ঘিরে ফেলেছে, মৃত্যু যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক সেই সময় আঘাতে জর্জরিত রক্তাক্ত চেতক এগিয়ে এলো। তার চোখে ভয় ছিল না, শুধু ছিল প্রভুকে রক্ষা করার অদম্য সংকল্প। শত্রু সেনার মাঝে বুক চিতিয়ে ঢুকে পড়ল চেতক। পেছনে ছিল মোঘল বাহিনীর গর্জন, সামনে এক গভীর খাদ। কিন্তু চেতক থামেনি। সে জানতো হয়তো এ লাফই তার শেষ লাফ। তবুও প্রভুর প্রাণ বাঁচানোর জন্য সে ঝাঁপিয়ে পড়ল সেই খাদ পার হওয়ার জন্য। মহারানা প্রতাপ নিরাপদ হলেন, কিন্তু চেতক, তার শরীর আর পারল না। আঘাতে বিধ্বস্ত ক্লান্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রভুর পায়ের কাছে থাকল, প্রভুর চরণ ছুঁয়ে চিরবিদায় নিল। মহারানা প্রতাপ চোখের জল আর ধরে রাখতে পারলেন না। বুকের ভেতর থেকে হাহাকার বেরিয়ে এলো। রাজ্য আবার জয় করা যাবে, যুদ্ধ আবার লড়া যাবে, কিন্তু চেতকের মতো সাথী আর কখনোই পাওয়া যাবে না। আজও রাজস্থানের হলদিঘাটির সেই মাটিতে রয়েছে চেতকের স্মৃতি। তার জন্য স্মৃতিস্তম্ভ গড়া হয়েছে। যারা সেখানে যায় মাথা নত করেই আসে, কারণ চেতক শুধু এক ঘোড়া ছিল না, সে ছিল ভক্তি, সাহস এবং নিঃস্বার্থ ভালোবাসার এক জাগ্রত প্রতীক। বলুন তো, এমন নিঃস্বার্থ ভালোবাসা, এমন আত্মত্যাগ আজকের দিনে কি দেখা যায়? ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এমন অজানা আরও ইতিহাসের গল্প জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।